মসজিদে শুক্রবারে যদি ধরা হয় 100 মুসল্লির ভেতরে 95 কেন 98টা মুসল্লি 5টা কলমা পড়তে পারবে না। প্রথম কালমা তাইয়্যিব, দ্বিতীয় কালমা শাহাদাত, তৃতীয় কালমা তামজিদ, চতুর্থ কালমা তাওহীদ, পঞ্চম কালমা রদ্দে কুফার, ষষ্ঠ কালমা ঈমানে মুজমাল, সপ্তম কালমা ঈমানে মুফাসসাল। মসজিদের মুসল্লির যদি 100 হয়, 2 থেকে 3টে মুসল্লি 7টা কলমা পড়তে পারবে। ইমাম পারবে, মুয়াজ্জিন পারবে, আর হয়তো একটা দুটো লোক পাল্লি পাত্তি পারে শতকরা। এগুলো না শিখে ওইভাবে কবরে যাবেন, ওইভাবে। আমার জীবনে একবার ঘটেছে, বে করতে যে নাকের কিনেছে পাইনি, শালা হারামির আমার বে পড়াতেই দেয় যতক্ষণ সেই নাকের না এনেছে। আমি বলে দেখো আশপাশের কোনো বোর একটা নাকের খুলে নতুন বউটা নাকে দাও, তাহলে যে না একটা বে বলে কথা পূর্ণ এ নাকে দিয়ে কখনো বে হয়। আমি তাহলে এক কাজ করো, নাকে না আনোনি তো অসুবিধা গেছে, বিনা নাকের বে হয়। নাকের দিলেই যে স্বামী থাকলো আর নাকের না থাকলেই যে আইবুড়ো হলো, এরকম ব্যাপার ইসলামে কিচ্ছু নেই। সারা জীবন যদি একজন মহিলা নাকের নাকচাবি না দেয়, তার একটাও গোনা হবে না। বিনা নাকের বেটা পড়াও, তাহলে যে না না কারুর বে বিনা নাকে হয় না, আর আঙ্গা ফুটুর বে বিনা নাকে হবে, সে বে পড়া দিয়ে দেবেন। প্রায় 45 মিনিট বসে থাকতে হবে, বসে থাকিয়ে থেকে 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 তারপরে এনেস। আমার তো তখন একটু হুঁশোফানা ছিলাম তো, আর ফোরকে বাঁচতে পারিনি, ওই 45 মিনিট ধৈর্য ধরে থাকলুম। এইবারে নাকে এনেছে, নাকে নেলে বরের বলিস একটু প্রথম থেকে 7টা কলমা একটু জোরে জোরে পড়ো ভাই, বে পড়াবো, সবাই একটু শুনো, পড়ো। তা বলতেছে হুজুর তুমি একটু পড়িয়ে দেন। বোনাই বোনাই ওর বোনাই বলতে তুমি একটু পড়িয়ে দেন। বলে এই শালা আমি যে এতক্ষণ পড়ালুম নাকচাবি ছাড়াও বে হয়, সুমন্দির তখন আমার কথা তোমার ছাড় হয়নি, আর কলমাল পাড়া তুমি একটু পড়িয়ে দাও, কলমা যতক্ষণ না মুখস্থ হবে ততক্ষণ বে পড়াবো না। ডাক শালা কোন মোড়লের ডাকতি। আমার তো 45 মিনিট গেছে, তোর কাছে সেটু মারা করে তারপর আমার আর কাজ। তাহলে পড়িয়ে দাও, আমি ওইভাবে পড়াতে পারবো না, যার কলমা সে পড়ে। আর ওর যদি কলমা কালাম ঠিকঠাক পড়তে না পারে, আমি বে পড়িয়ে দিচ্ছি, তালাক হয়ে গেলে আমি বল জানি না, ওই কাঠি মেরে দিস একটা। এখন ওরা বুঝে লেছে যে কলমা না পড়িয়ে বে কোনো মতে হবেই না, আমি পড়েলে শেষ পর্যন্ত বরের দিয়ে আমার পায়ে ধরে গেলেছে। আমি পাটা ধরতে দেয়নি, এ বলতে হুজুর অন্যায় হয়ে গেছে, বলতে হুজুর অন্যায় গেলাম, যে বর ওর স্বীকার করতে হয়। ও তখন হাত বেরিয়ে বলতে হুজুর পায়ে ধরে বলি বেটা পড়িয়ে দেন, তার ওর বোধহয় খড়িয়ে যাচ্ছে, সে আবার লেট করতে পারতেছে না। আচ্ছা বিয়ে করতে এসে 5টা কলমা পড়ার হিম্মত নেই, ওর বেও দিতে হবে, আবার হাত তুলে দোয়া করে বলতে হবে আল্লাহ মা খাদিজার সঙ্গে রাসূলুল্লাহ যেরকম প্রেম হয়েছিল, এই দুটো অমিত শাহ দিলীপ ঘোষের সঙ্গে সেই প্রেম তুমি দাও। কোনো মানে আছে সব দোয়াদানি করা? যদি একটু না বলা হয়, আবার পয়সা যদি কম দেয়, ওই আমার বলতে হবে আল্লাহ নবী ইউসুফের সঙ্গে জুলাইখার যেরকম প্রেম ভালোবাসা হয়েছিল, সেই ভালোবাসা এই দুটো ইয়াজুজ মাজুজির ভাগ্যেও তুমি দাও। জাতি কলমা পড়বে না, দোয়ায় পার হবে, মোল সাহেবরা দোয়া করবে, তাতি পার হবে, ও পড়বে না। আর আমি বলে দিচ্ছি, যদি আপনি নিজে পড়াশোনা না করেন, যদি পড়াশোনা ঠিকঠাক না করেন, আবু তালেবের উদ্দেশ্যে নবীর দোয়া আল্লাহ ফেরত দিয়েছিলেন। আবু তালেবের জন্য স্বয়ং রাসূলুল্লাহ যে দোয়া করেছিলেন, আল্লাহ সেই দোয়াও ফেরত দিয়েছিলেন, গ্রহণ করেননি। তুমি যে মোল সাহেব আর পিড়ি পেছনে দৌড়চ্ছ, তারা নবী না, কিন্তু কারো দোয়ায় পার পাওয়ার আশা ছেড়ে দিন। আপনার বাঁচার পথ, আপনার উদ্ধারের পথ, আপনার নাজাতের রাস্তা আপনার নিজেকেই খুঁজে নিতে হবে, এখানে কোনো ছাড় নেই। সেই দিন আমার মনে হয়েছিল যে জুতো এনেছে, শাড়ি এনেছে, সায়া এনেছে, ব্লাউজ এনেছে, ফুল এনেছে, বাতাস এনেছে, সব এনেছে, শুধু একটুখানি একটা নাকচাবি আনা হয়নি, তার জন্য বিয়ে হলো না। তাহলে খোদা যা যা নিয়ে হাসরে দাঁড়াতে বলেছেন,
তা আমরা সবগুলো নিয়ে যেতে পারবো না, কিছু বাদ যাবে? কথা বলে, একটার দাগ বাদ যাবে, নাক চাপড়ে থাকবে না, আর সব বাদ যাবে। তাহলে সামান্য একটা নাকচাবির অভাবে তুই শালা যদি বেপড়াতে না দিস, তাহলে তোরে যা যা নিয়ে হাসরে দাঁড়াবার কথা, তুই তো সেগুলো যদি না নিতে পারিস, আল্লাহ তো বলে দেবে জাহান্নাম, জান্নাতে তোর কোনো অধিকার নেই।